হাতে মশলা দই চিকেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখো অমনি সহজেই মুড়ি মুড়কির মতন নাড়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেউ কারো গায়ে জোড়ায় নেই, কেউ কারো গায়ে লাগে নেই। একবার এইভাবে যদি বানিয়ে নিয়ে খেতে পারো, তোমাদের মন প্রাণ সব ভরে যাবে এর মধ্যে। বন্ধুরা, আজ আমি মাংস যে নিয়েছি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। খুব বড় পিস করিনি আর খুব ছোট ছোটও পিস করিনি, মিডিয়াম সাইজের পিস। 1 কেজি মাংস আছে এখানে। এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, জলও অনেকটা ঝাড়িয়ে নিয়েছি। 1 কেজি থেকে সলিড মাংসটা অনেকে খেতে পছন্দ করে না। সলিড মাংসটা আজ আমি এখানে নিয়েছি, পুরো সলিড হাড্ডি হাড্ডি মতো রেখেছি। আর এখানে ছেলেরা শুদ্ধ হাড্ডি খুঁজবে, দাও হাড্ডি দাও, ওই জন্য হাড্ডিগুলো আলাদা রেখেছি আর সলিড মাংসটা বের করে নিয়েছি। দেখো ছোট ছোট করে পিস করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এই সলিড মাংস খেতে চায় না, দেখবে এই মাংস সবাই প্রত্যেকেই চেটে পুটে খেয়ে নেবে। আর প্রথমেই আমি এখানে নিয়েছি ভিনিগার। ভিনিগারে মাংসটা আমি 1 চিপি করে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মাংসটাই ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু এর গ্যাস গন্ধ আলাদা টেস্টে এসে যায়। এটাতে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা মাংসটা তো বেশি আছে, এই ভিনিগারটা মাখালে না মাংসটার গ্যাস গন্ধটাও কেটে যায়। আর মাংসর যে একটা থাকে যে হাড়ে হাড়ে আরে কোনো ভাব থাকবে, কোনো থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। এইটা তো মাখিয়ে দিন। এই মাংস থেকে এর যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো। মিনিট 5 চাপা দিয়ে দেবো। আমি এখানে মশলা শুকনো খোলা এই মশলাটা ভেজে নেব। আমি কোনো কেনা গুঁড়ো মশলা ব্যবহার করবো। এখানে খানিকটা জয়িত্রী নিয়েছি, একটা জয়ফল নিয়েছি। তোমরা যেন ভেবুনি যে জয়ফলটা গোটা দিয়ে দিবি, আমি গোটা বের করে এনেছি। যতটা প্রয়োজন একটুখানি সামান্য দেবো। এখানে এলাচ নিয়েছি 8-10টা, ছোট ছোট বলে 8টা নিয়েছি। এলাচ, মরিচ, 2টো লবঙ্গ, ডালচিনি আর কিছুটা ধনে, এগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেবো। তবে জায়ফলটা দেবো না, জায়ফলটা অমনি দেবো। আমি কড়া এগুলো তুলে দিচ্ছি। আমি এখানে শুকনো খোলা এগুলো নাড়াচাড়া করে ভেজে নেবো। এমনটা প্রথমেই জ্বলেছে বলে এগুলো কম আঁচেতেই কম জাল দিয়েই ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, সেন্ট উঠে গেছে, কিন্তু মশলাটা আরও একটু ভাজলে তাহলে কালারটা আলাদা হয়ে যাবে। আমি আর ভাজছি না, একটা জায়গায় ঢেলে নিচ্ছি, প্লেটটার মধ্যে ঢেলে দিচ্ছি। 5 মিনিট পর খুলে দেখছি। দেখো আমি জলটা ফেলে দেবো, ভালো করে একটু ধুয়ে নেব। মাংসকেই আবার ধুয়ে নিচ্ছি। দেখো ভিনিগার দিয়ে ভেজানোর ফলে মাংসটা একটু সাদা সাদার মতো হয়ে গেছে। এর যে রক্ত যে একটা লালা সেই সব পরিষ্কার হয়ে গেছে। এইভাবে জল থেকে আমি নিংড়ে তুলে নিচ্ছি একদম। এর জলটা আমি ধুয়ে ফেলে দেবো, এরই এক সাইডে রাখছি জলটা ছাড়িয়ে। দেখো মাংসটা থেকে কত নোংরা মতো জল বেরিয়ে গেল, মাংসটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। জলটা আমি এবার ফেলে দিচ্ছি। বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি কড়ায়। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটু, লঙ্কাটা একটু বেশিই দিচ্ছি, কেন পকোড়া একটু ঝাল ঝাল হবে, তবে মুজিয়ে তবে ভালো লাগবে খেতে। দিচ্ছি একটু ধনে পাউডার 1/2 চামচের মতো।
দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি। শুকনো খোলায় যে মশলাটা ভেজে নিয়েছিল শিলে আমি গুঁড়িয়ে নিয়েছি, দেখছো শিলে গুঁড়িয়ে নিয়েছি, অনেকটাই মশলা হয়েছে। এবার আমি জায়ফলটা এই চাঁচুনিতে সামান্য একটু চেঁচে নেব, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে, গুঁড়ো হয়ে যাবে, গোটাটাও থাকবে। দেখো এইটা দিলেই কিন্তু সেন্ট একদম দারুণ সেন্ট উঠেছে। দেখো 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এই যে ঘরে তৈরি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। এইবার আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি। মেখে দেখবো, যদি আরো লাগে তাহলে আরো দেবো। আমি এটা সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। দেখো আমি একটা ডিম নিয়েছি, তো একটা ডিম ব্যবহার করছি। ডিমটা দিলে জিনিসটা দারুণ ফুলবে, খেতেও কিন্তু আরো ভালো হবে। একটা মাংস নিয়ে 2 রকম রেসিপি হয়ে যাবে, 2 রকম খাবার পাতে, দুটো পাতে রান্না পড়ে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি, এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপা দিয়ে রাখলে কি হয়, তাহলে একটু মজে উঠে ভালো, মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে ভালো করে। আমি এটা চাপা দিয়ে রাখছি। এইবার আমি এইটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে তেলটা খুব গরম হয়ে গেছে বলে আমি কড়াটা না দিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, খুলে নিয়েছি। 5 মিনিট আমি আর দেখাইনি, 5 মিনিট রেখে খুলে নিয়েছি। 5-7 মিনিট রাখলেই ভালো হয়, তুমি যদি 10 মিনিট রাখতে পারো আরও ভালো হয়। আমি এটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটা একটা করে তেলের মধ্যে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। শুধু যদি তোমাদের পকোড়া খেতে ইচ্ছে করে, কিন্তু তোমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে না, তোমরা ঘরেই এই খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই পকোড়া। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। হ্যাঁ, এটাকে আমাকে 2 বার ধরে দিতে হবে, একবারে হবে না। দেখো অমনি সহজেই মুড়ি মুড়কির মতন নাড়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেউ কারো গায়ে জোড়ায় নেই, কেউ কারো গায়ে লাগে নেই। একবার এইভাবে যদি বানিয়ে নিয়ে খেতে পারো, তোমাদের মন প্রাণ সব ভরে যাবে এর মধ্যে। আর এইটাকে খুব আস্তে আস্তে জাল দিয়ে, আস্তে করে জাল দিয়ে, তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এই রেসিপিটা করতে। কম মাংসে গোটা পরিবার খেয়ে নিতে পারবে। চলো বন্ধুরা, এই আস্তে আস্তে হতে হতে আজ আমি বানাবো হাতে মশলা দই চিকেন। সর্বপ্রথমে এইটা আমার ঘরে বানানো কাশ্মীরি লাল লঙ্কা, ঘরে বানানো। হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ঝালের জন্য লঙ্কা দিচ্ছি 1 চামচ। আজ আমি বানাবো খুব সাদা সিম্পল একটা রেসিপি। সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা আছে, 2 চামচের মতো আদা বাটা আছে। আদা রসুন দুটোকেই আমি এর সাথে দিয়ে দিচ্ছি মিক্সড করে। পরে দেব। এবার আমি সরষের তেলও 1 চামচ দিয়ে দিচ্ছি। এইবার আমি পুরো মশলাটা ম্যারিনেট করে রাখছি একটু মাংসটাকে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার রান্না, তোমরা চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখছি।
তত দেখো এত মচমচে হয়েছে, একদম আওয়াজ হচ্ছে ঝনঝন করে। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেও দারুণ হয়েছে, লাল লাল। এগুলো যে একবার খাবে না সে ভুলতে পারবে না, বারবার খেতে ইচ্ছে করবে। মাংস এলেই বলবে না মাংসর ঝোল না খেয়ে মাংস পকোড়া খাই। এবার বাকিগুলো আমি এই তেলের মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে। দেখো বাদ বাকিগুলো যে দিয়েছিলি সেগুলোও আমার নাড়াচাড়া করে অনেকটাই লাভ হয়ে এসছে, আরও একটু হবে। আমি এখন আওয়াজটাও আছে। দেখো এগুলোও কিন্তু আমার লাল লাল হয়ে এসছে, এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দিও। কই কোটা মাংস কতগুলো হয়েছে, তুমি কতগুলো লোককে ওই খাওয়াতে পারবে পকোড়া। বাকি তেলটা রয়েছে, তেলের মধ্যে আমি ঝোলেতে মাংসতে আলু দেবো, তাই আমি আলুগুলো প্রথমেই তুলে দিচ্ছি। আমি আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলদিও দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা কালার বালা হয়ে যাবে। আলুটাতে নুনও ঢুকবে, একটু নুনও লাগবে। আর আলুটা এই ভাজা আলু খেতে খুব ঝোলে ভালো লাগবে। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলবো। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিচ্ছি। এখানে আমি দুটো শুধু তেজপাতা দিচ্ছি। তেল হয়েই আছে। এবার আমি এখানে কাটা পেঁয়াজ, দেখো এই সাইজ করে পেঁয়াজ কেটে রেখেছি, মাঝারি সাইজে পেঁয়াজ 4 ফালি করে পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। নুনেতে দেওয়ার দরকার নেই, নুন আলুতে যে দিচ্ছি সেই নুনই আসে। এইবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিই। দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি কিন্তু আদা রসুন আর কিন্তু আলাদা করে কিছু রাখিনি, যা মাংসের সাথেই ম্যারিনেট করে রেখেছি। এইবার আমি মাংসটাকে তুলে দেবো। এই যে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখেছি, মাংসটা কতটাই হয়ে আছে দেখছো। এবার আমি মাংসটা তুলে দিব। এটা কিন্তু নুন ঝাল একদম ভালোভাবে ঢুকে গেছে। তোমরা এই মাংস একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেবে। এই যে নুন ঝাল আর আমার এই ঘরে পেশা গুঁড়োনা কাশ্মীরি লঙ্কা, সেই লঙ্কা একটু দানা 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 হয়ে আছে। আমি এইবার মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজের উপরে। এই হাতের মশলা দই চিকেন, মাংসটা নেড়ে দিই। এতে কিন্তু ভালো করে কষাতে হবে। দেখ কালারটা আর গোটা গোটা মশলা দেখতে পাওয়া যায় না, কালারটা কিন্তু কত সুন্দর কালার এসে গেছে মাংসটা। দারুণ লাগবে। একটা টমেটো কেটে 4 ফালি করে একটা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকটাই মিক্স হয়ে গেছে, দেখতে কিন্তু পুরো খাসির মাংস লাগবে, খেতেও খাসির মাংসের মতো হবে। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা চামচে করে আমি একটু এই বাটিটার মধ্যেই একটু ফাটিয়ে নিচ্ছি।
এটা আলাদা বাটিতে করলে হতো, কিন্তু আমি 100 দই তো এর মধ্যেই হয়ে যাবে। এবার দইটা আমি দিয়ে দিই এর মধ্যে। উনুনটাও খুব জোর জ্বলে আছে। আমি দইটাকে এর মধ্যেই নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো দইটা দিতেই কতটা নরম হয়ে গেল মাংসটা, শুকনো শুকনো হয়ে গেছিলো, জল জল হয়ে গেল। এইবার একে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। এবার আলুগুলোকে ওর সাথে কষিয়ে নেব। এবার ভেজে রাখা যে মশলাটা, ভেজে রাখা যে শুকনো খোলা ভেজে রাখা মশলা, শুকনো শিলে গুঁড়ি রেখেছি, সেই গুঁড়োনা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা পুরো এর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজের কিন্তু না ভালো চিহ্ন চিহ্ন, কিন্তু তারই মধ্যে যেগুলো পেঁয়াজগুলো গোটা থাকবে সেই পেঁয়াজটা খেতে, মাংস ফেলে রেখে পেঁয়াজগুলো খুঁজে খাবে। মাংসটা এতই পেঁয়াজটা এত টেস্টি হবে। দেখো জলটা কিন্তু সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। দইটা দিতে জল এখন দিইনি, দইটা দিতে যে পাতলা হয়ে গেছে, নরম হয়ে গেছিলো, জল জল মতো সবটা শুকনো হয়ে গেল একসাথে। মাংসটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এবার আমি সামান্য একটু হাত ছোঁয়া গরম জল রেখে দেবো। আমি একটু হাত ছোঁয়া গরম জল একটু দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা, চাপা দিয়ে দিচ্ছি। দেখি মাংস কিন্তু আমার পুরো একদম পারফেক্ট রেডি। চলো এবার গরম গরম পরিবেশন করতে। একদম কালারফুল মাংস হয়েছে। এই মাংস যদি তোমাদের যদি মাংসের রেসিপি তোমাদের পছন্দের হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে কেউ যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হাতে মশলা দই চিকেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। খুব হুড়হুড়ে ঝোল রাখিনি, না খুব কষা আর না খুব হুড়হুড়ে ঝোল।